গ্রুপে জানিয়ে দাও, আমরা পাচ্ছি না আনতে। আরে এই অবস্থা, আমি এখানটায় এসে যাচ্ছি। সবাই 4 জনের পোস্টার দিয়েছে, একজনও উপস্থিত নেই। তো গাইস 7 এপ্রিলে আমার একটা ফেসবুক ক্রিয়েটর মিটআপ ছিল। সেই মিটআপে আমাকে ইনভাইট করা হয়েছিল। তো মিটআপে আমার সঙ্গে এমন কিছু হয়ে যাবে আমি স্বপ্নেতে ভেবেও ছিলাম না। তো মিটআপে কি হয়েছিল আমি আগে বলছি। তো আমাকে মালদা টাউনে 10টার দিকে ডেকেছিল। তাই আমি আর আমার বন্ধু চলে গেলাম স্টেশনের দিকে। তারপর স্টেশনে এসে 2টো টিকিট কাটলাম মালদা টাউন। 1-2 ঘন্টার পর ট্রেনও চলে এসেছিল। তাই জন্য আমি আর আমার কয়টা বন্ধু ট্রেনে উঠে গেলাম। ট্রেনে ওঠার পর আমি নিজের মুখ দেখতে লেগে গেলাম আয়নাতে। তো ট্রেনে 1-2 ঘন্টা কাটানোর পর আমি ফাইনালি মালদা টাউন চলে আসলাম। আমি ফাইনালি নেমে গেছি মালদা টাউনে। আর আমাকে এখন 5 কিলোমিটার টোটোতে যেতে হবে। আমাকে এখন স্টেশন থেকে বেরিয়ে আমাকে এখন টোটো খুঁজতে হবে। স্টেশনের বাইরে আমি দেখলাম একটা টোটো। তো টোটোতে উঠে আমরা বন্ধুরা চললাম প্রোগ্রামের দিকে। টোটো থেকে নেমে আমি চলে গেলাম প্রোগ্রামের দিকে। প্রোগ্রামের চেয়ার খালি ছিল, তো আমি আর আমার বন্ধু বসে গেলাম চেয়ারে। বেশ কিছুক্ষণ পর বসার পর দেখলাম সামনে হচ্ছিল নৃত্য। নৃত্য দেখার পর আমাকে ডাকছিল স্টেজে। আমাকে তো গেস্ট হিসেবে দেখেছিল, তাই জন্য আমাকে মালা বদন করলো আর একটা ট্রফি দিল। আর বরণ করলো আমাকে, সেটা ভালোই লাগলো। তারপরে কিছু ভিডিও বানালাম ট্রফির আর আমার। তারপরে ভিডিও বানানোর সময় দেখলাম যে সামনে ঝামেলা হচ্ছে। কি ঝামেলা হচ্ছে তোমরা নিজের কানে শোনো। তো এদিটা বলছিল ফারমান বাঙালি, স্টাইলো কিং আর জিদ্দা কোথায়। তো তাই জন্য কমিটির সঙ্গে ঝামেলা হয়েছিল। প্রোগ্রাম শেষ হয়ে গেছিল আর আমাদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছিল। আমার মন করছিল খাবারের একটু আনবক্সিং করে খাবারটা খোলার পর আমি খাবার দাবার চালু করে। তো আমি খাবার খাচ্ছি। এরকম মিনি ব্লগ দেখানোর জন্য সাবস্ক্রাইব করে দাও।